উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের। চতুর্থ স্থানে এবার আরামবাগের ডোঙ্গল রমানাথ ইনস্টিটিউটের ছাত্র অরিত্র চক্রবর্তী। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের। চতুর্থ স্থানে আরামবাগের রমানাথ ইনস্টিটিউশন ডোঙ্গলের অরিত্র চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 493। এবার মেধা তালিকায় 64 জনের মধ্যে 18 জন ছাত্র মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন এই প্রতিষ্ঠানের ছাত্র আদ্রিত প্রাল, তার প্রাপ্ত নম্বর 496। দ্বিতীয় স্থানে ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাছাল, উভয়ের প্রাপ্ত নম্বর 495। তৃতীয় স্থানে সৌম্য রায়, প্রাপ্ত নম্বর 494। চতুর্থ স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র অর্কত দ্যুতি ধর এবং আরামবাগের ডোঙ্গল রমানাথ ইনস্টিটিউশনের অরিত্র চক্রবর্তী, উভয়েরই প্রাপ্ত নম্বর 493। পঞ্চম স্থানেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র প্রিয়াংশু মুখোপাধ্যায় ও আলেখ্য মাইতি, এদের প্রাপ্ত নম্বর 492। ষষ্ঠ স্থানে প্রত্যুষ মণ্ডল, শুভদীপ দিন্দা, পল্লব কুমার ভাওয়াল, অনিমেষ মুখোপাধ্যায়, এদের প্রাপ্ত নম্বর 491। অষ্টম স্থানে অরিত্র সরকার ও ফারহান আলী, এদের প্রাপ্ত নম্বর 489। নবম স্থানে সোহম বেজ, প্রাপ্ত নম্বর 488। দশম স্থানে সাগ্নিক ঘটক, মেঘন অধিকারী, সোহম ভৌমিক, সৃজন পাল, এদের প্রাপ্ত নম্বর 487। এছাড়াও দক্ষিণ 24 পরগনার জয়নগর জেএম ট্রেনিং স্কুলের ছাত্র অরিত্র প্রামাণিক, তারও নাম্বার 487, তিনি দশম স্থান অর্জন করেছেন। এ বিষয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের অধ্যক্ষ যিনি, তার বক্তব্য আমরা শোনাবো এবং দ্বিতীয় স্থান অধিকারী যিনি, তার বক্তব্য আমরা আপনাদের শোনাবো। 19 দিনের মধ্যে এত ভালো রেজাল্ট, কি বলবেন? না, আমরা খুশি। স্বাভাবিকভাবেই এতজন ছাত্র মেধা তালিকায় এসছে। আমরা সামগ্রিক ফলাফল এখনও হাতে পাইনি, ওটি পেলে আমরা বুঝতে পারবো যে বিদ্যালয়ের সবার রেজাল্ট কেমন হলো। তবে মেধা তালিকায় এখনও পর্যন্ত আমাদের হাতে যা এসেছে রেজাল্ট, তার মধ্যে সপ্তম স্থান বাদ দিলে সমস্ত স্থানেই আমাদের ছেলেরা আছে। সর্বমোট 18 জন ছাত্র 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। এতগুলি এসেছিল আমরা মনে করতে পারি 2020 সালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2টি সাবজেক্টের পরীক্ষা বন্ধ হয়েছিল, কিন্তু তারপরেও যে ফলাফল প্রকাশিত হয়েছিল তাতেও 18 জন ছাত্র 1 থেকে 10-এ ছিল। 2023 সালেও আমাদের স্কুল থেকে বেশ 9 জন ছাত্র ছিল। 2015 সালে একটি খুব ভালো রেজাল্ট হয়েছিল, সেখানেও প্রায় 19 জন ছাত্র 1 থেকে 10-এ ছিল। 2023-এ ফার্স্ট হয়েছিল, আবার 2026-এ। যারা ছাত্ররা আছেন তাদেরকে কীভাবে আপনারা এত ভালো রেজাল্ট করার জন্য কী পরামর্শ দেন তাদেরকে? দেখুন, আমি এই কথাটি অনেক বছরই প্রায় বলছি। এখনও পর্যন্ত এই এআই-এর যুগে আমাদের ছেলেরা মোবাইল ফোনের প্রকোপ থেকে দূরে আছে। প্রকোপ শব্দটা কঠিন শোনালেও এটি খুব সত্য। এই বয়সের ছেলেদের মোবাইলের প্রতি আসক্তির যে পরিমাণ সেটি বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই এটিকে একটা নিরবিচ্ছিন্ন মনঃসংযোগ ধরে রাখার জন্য কিন্তু আমাদের এই বিদ্যালয় সেই পরিবেশটি প্রদান করে, এবং অবশ্যই ছাত্রদের পরিশ্রম, ছাত্রদের লড়াই, মাস্টারমশাইদের প্রত্যেকের পরিশ্রম, এই সব মিলিয়েই আমাদের হস্টেলে আবাসিক যে সিস্টেমে থাকে ছাত্ররা, সেখানে যারা থাকেন ভবনে, হস্টেলে, তারা যা হস্টেল ওয়ার্ডেন আছেন, তাদের যে পরিশ্রম, এই সমস্ত কিছু মিলিয়েই এই সামগ্রিক ফলাফল ভালো হয়। কিন্তু স্যার, এখন তো আধুনিক যুগ, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এটা নিয়ে কিন্তু এখন চলছে, তো সেই জায়গাটায় বাদ দিয়ে এরকম রেজাল্ট মানে আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে কী বলবেন? স্বাভাবিকভাবেই আমাদের যেটি পরিকল্পনা থাকে যে আমাদের ছাত্ররা হাতে মোবাইল ফোন পায় না, কিন্তু আমাদের ছাত্ররা যাতে আমাদের ল্যাবরেটরি ব্যবহার করতে পারে, ইন্টারনেটের সহযোগিতা পেতে পারে, তার ব্যবস্থা বিদ্যালয়ে আছে, এবং সেইখানে খুব রুটিন মাফিক নিয়ম করে ছাত্ররা সেটির ব্যবহারের সুযোগ পায়। সেটি কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে সুবিধে হয়। এই এত বড় সাফল্য নিয়ে কী বলবেন? আমাদের ইদানিং সময়ে হিউম্যানিটিস যে স্ট্রিম এবং ইকোস্ট্যাট স্ট্রিম, ইদানিং আমরা কমার্সে খুলেছি, সেইগুলো যাতে পরবর্তী সময়ে মেধা তালিকায় আসতে পারে, সেটি হলে আরও আমাদের ভালো লাগে। এখনও পর্যন্ত একজন ইকোস্ট্যাট, বাকি সবাই সায়েন্স, মানে পিওর সায়েন্স বলা যেতে পারে। 495 ঋতব্রত নাথ।
495 495 সোনারপুর। সোনারপুর নাম্বার সেকেন্ড হচ্ছে এটাকে expect করেছিলেন? না দেখুন, থার্ড সেমিস্টারে আমি র্যাঙ্ক পাইনি, তখন বেশ কিছু নম্বর ডেফিসিট ছিল। এবার তখন একটা খারাপ লাগা কাজ করেছিল, তো তখন ছিল যে নিশ্চয়ই ফোর্থ সেমিস্টারে যদি খাটি নিশ্চয়ই হবে, এই বিশ্বাস ছিল। তো আমি দিয়েছিলাম ফোর্থ সেমিস্টারে, যতটা আমাদের যেই মেন্স ছিল তারপরেই মানে খুব কাছাকাছি ছিল, তো সেইটা সময়তেই বেশি স্ট্রেস করে পড়েছিলাম। তারপরে এতটা আমি এক্সপেক্ট করিনি, মানে সাবজেক্টিভ পরীক্ষায় যে এতটা ভালো নম্বর আসবে, পুরো নম্বর বোধহয় বা যাই হোক, সেটা আশা করিনি। পড়াশোনা কতটা ভালো হয়? পড়াশুনো দেখুন, আমার সামনেই পরীক্ষা আছে, 17 তারিখ অ্যাডভান্স আছে। পড়াশুনো করা হয় আর কি, কীরকম ভ্যারি করে বিভিন্ন দিন, কিন্তু যত চেষ্টা করি একটা মোটামুটি 7-8 ঘন্টা, মোটামুটি এমন না সারাদিন পড়াশুনো করছি এরকম না। বাবা মা কি কোনো প্রেশার দেয় যে এটা করতে হবে, এতক্ষণ করতে হবে এরকম? আমি যখন প্রথমবার র্যাঙ্ক করিনি, মাধ্যমিকে করেছিলাম, থার্ড সেমিস্টারে যখন করিনি, তখন আমি ভেবেছিলাম মা হয়তো খুব রেগে যাবে, কিন্তু মা বাবা তারা যে আমার উপর বিশ্বাস রেখেছিলেন, বকেননি ইনফ্যাক্ট, তখন আমার এটাই অবাক লেগেছিল। তাদের মুখ তুলে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু কিছুটা বলতে পারেন আমি লড়েছি এটার জন্য। ভালো রেজাল্ট হবে তো কার অবদান বেশি? অবদান তো সবারই রয়েছে, বাবা মা দাদা, উপরই এই রামকৃষ্ণ মিশনের মহারাজ বা আমাদের ভবনে যারা ছিলেন, ভবন শিক্ষকরা, তারাও যথেষ্ট করেছে। খেলাধুলো কোনো আগে খেলাধুলো করতাম, মানে টেবিল টেনিস তখন বেশ ভালো খেলতাম, খুব ভালো বক্তৃতা করতে পারে। তো এই পড়াশোনার চাপে একটু কমে গেছিলো আর কি, তারও 10 অবধি বেশ চাপিয়ে করতাম। কি হতে চান? আগামীর লক্ষ্য দেখুন, ইঞ্জিনিয়ারিং করে আইআইটিতেই পড়বার ইচ্ছা, কীরকম কী হয়। তারপরে তবে একটা দেশের জন্য কিছু করার ইচ্ছা, দেশের বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার, যেটা আমরা নরেন্দ্রপুরে শিখেছি, বা নরেন্দ্রপুরের যদি একটা কিছু ইমপ্রিন্ট ফলো করতে পারি পরবর্তী সালে, সেটা আমার জন্য, সেটাই আমি চাই। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।